তাই আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটি আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভের নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হক। লিখেছেন, সিজদা সাহু কখন দিতে হয়? আত্তাহিয়াতুর পরে নাকি সব শেষের দোয়া মাসুরার পরে? আত্তাহিয়াতুর পরে যদি দেই, তাহলে যদি পরের সূরা আবার ভুল হয়ে যায় তাহলে কি হবে? প্রথম কথা হচ্ছে সাজদাতুস সাহু হচ্ছে মূলত মানে দুটি সেজদা, সাজদাতা আর সাহু। সাজদাতা মানে সাজদাতা আনেছিল, এটাকে মানে ইজাফত করার কারণে আরবি ভাষায় সম্পর্কবদ্ধ হিসেবে এটাকে নুন হজফ করে দেওয়া হয়েছে, নুনটাকে ডিলেট করে দেওয়া হয়েছে। ফলে সেজদাতা দুটি সেজদা। আর সাহু মানে ভুলের কারণে, মানে ভুলের কারণে যে দুটি সেজদা দেওয়া হয় থাকে, এটাকে সেজদাতা আর সাহু বলা হয় থাকে। সাজদাতা আর সাহু যেটি, সেটি মূলত ভুলকে সংশোধন করে। আর এই সেজদাতা আর সাহু সালামের আগেও দেওয়া জায়েজ, সালামের পরেও দেওয়া জায়েজ, দুইভাবেই রয়েছে। এটি দীর্ঘ একটি মাসআলা, দীর্ঘ মাসআলা, ছোট মাসআলা নয়। হয়তো আপনি মনে করেছেন যে এক বাক্যের মাসআলা, না, এক বাক্যের মাসআলা নয়। সিজদাতা আস-সাহু যদি সালামের আগে আপনি যদি সালাতের মধ্যে কোনো কারণে কোনো কিছু নাকস মানে ঘাটতি হয়, তাহলে সালামের আগে দেবেন। আর সালাতের মধ্যে যদি বৃদ্ধি হয়ে যায়, তাহলে সালামের পরে দেবেন। এ নিয়ে দীর্ঘ কথা রয়েছে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো আপনি উল্লেখ করেছেন যে এটা কি তাশাহুদের পরে দেব না সব কিছু শেষ করে দেব। এই কথা শুদ্ধ নয়। তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা সবটা পড়ে সালামের আগ এবং পরে, এই নিয়ে আলেমদের মধ্যে পার্থক্য রয়েছে। এটা বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মূলত সালামের আগেও দেওয়া জায়েজ, সালামের পরেও দেওয়া জায়েজ। কেউ যদি সালামের আগে দেন, তাহলে সালাম ফিরানোর আগে তিনি দুটি সেজদা দেবেন, সেজদা দেওয়ার পরে তিনি দুই দিকে সালাম ফিরাবেন, আর কিছু করতে হবে না। আর যদি কেউ মানে সালাম ফিরানোর পরে দেন, দুই দিকে মানে তাশাহুদ এবং দরুদ, দোয়া মাসুরা যা আছে সব দোয়া কমপ্লিট করার পর তিনি দুই দিকে সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে দুটি সেজদা দিবেন, দুটি সেজদা দিয়ে আবার দুদিকে সালাম ফিরাবেন। এইভাবে মূলত সাজদা আস-সাহু দেওয়া হয়ে থাকে। এটি তিনটি কারণে দেওয়া হয়ে থাকে, শুধুমাত্র কারণটি উল্লেখ করব। তিনটি কারণে দেওয়া হয়ে থাকে। একটি হচ্ছে কোনো কারণে যদি ভুলবশত কোনো ওয়াজিব কারো ছুটে যায়, এটা ঘাটতি হলো না, কমতি হয়ে গেল, ওয়াজিব একটা কমে গেল, ছুটে গেল, তাহলে তিনি সিজদাতা আস-সাহু দেবেন বা দুইটি সেজদা দেবেন। আর যদি কোনো কারণে মানে কোনো সালাতের কোনো আমল, ওয়াজিব অথবা রুকন, এটাকে যদি কেউ কোনো কারণে মানে বৃদ্ধি করে ফেলেন, তাহলে তিনি মানে বৃদ্ধি করার কারণে, একটা হচ্ছে ঘাটতি মানে কমানোর কারণে, অথবা বৃদ্ধি করে ফেলেন, তাহলে তিনি দুটি সেজদা দেবেন, দুটি সেজদা দিয়ে এটাকে সংশোধন করে দেবেন। তারপরে 3 নম্বর কারণ হচ্ছে ইজাওয়া কাশাক্ষু ফি রুকনিন আও ওয়াজিবিন, যদি কোনো রুকন অথবা ওয়াজিবের ক্ষেত্রে কোনো সন্দেহ তৈরি হয় থাকে এবং সন্দেহের সমাধান করার পরে তিনি ওই সন্দেহ সংশোধন করার জন্য তিনি দুটি সেজদা দিবেন। এই 3টি কারণে মূলত সাজদায়ে সাহু দেওয়া হয়ে থাকে। এরপর আপনি বুঝতেই পেরেছেন এই 3টি কারণের মধ্যে বহু মানে বক্তব্য রয়েছে, যেগুলো মূলত অনেকগুলো কথা রয়েছে। সাজদাতা আস-সাহু দেওয়ার জন্য মানে প্রক্রিয়ার দিক থেকে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। এই বিষয়ের উপর লেখা যে বইগুলো আছে সেগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা গ্রন্থ পড়ে বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নেই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল। এটি পাঠিয়েছেন মৌলভীবাজার থেকে আসাদুর রহমান। আগের ইমেল, আপনার আরও কিছু প্রশ্ন রয়ে গেছে। আপনি জানতে চেয়েছেন রিয়া কি,
রিয়া থেকে বাঁচার উপায় কি? রিয়া কি শিরকের পর্যায়ে পড়ে? রিয়া হচ্ছে বান্দা কোনো ইবাদত বা নেক আমল করার ক্ষেত্রে মানুষের পর্যবেক্ষণ, মানুষের অবলোকনকে মানে গুরুত্ব দেয়া, প্রদর্শনের ইচ্ছা না, মানে মানে এটাকে এটা শাব্দিক অর্থ হচ্ছে প্রদর্শনের ইচ্ছা। রিয়া বলতে এখানে এরা আতুন নাস, মানুষদেরকে দেখানো বোঝায়। কিন্তু এটা আমি পারিভাষিক মানে সোজা পারিভাষিকে চলে গেছি এজন্য, যেহেতু অনেক দীর্ঘ কথা তো এজন্য সেটা হলো মানে তিনি কোনো একটি ইবাদত বা নেক আমল বা ভালো কাজ করার ক্ষেত্রে মানুষের পর্যবেক্ষণ অথবা অবলোকনকে গুরুত্ব দেয়া, এটি হচ্ছে মূলত রিয়া। এটা এই রিয়াটি ইসলামী শরীয়তের মধ্যে শিরকে আসগর। এটাকে যদি মানে কমন একটি বক্তব্যের মাধ্যমে নিয়ে আসা হয় সেটা হচ্ছে প্রদর্শন ইচ্ছা, মানে দেখানোর জন্য মানে একটা ইচ্ছা থাকা। কিন্তু প্রদর্শন ইচ্ছাটা এটা কমন কথা হলেও এর মধ্যে প্রদর্শনের মধ্যে দুটি জিনিস রয়েছে। একটা হচ্ছে কোনো একটি ইবাদত তিনি করবেন লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে। যদি মানুষের দেখানোর উদ্দেশ্যে তিনি করে থাকেন তাহলে এটা শিরকে আকবর হয়ে যাবে। কারণ হলো মানে এখানে উদ্দেশ্য হচ্ছে মূলত লোকদেরকে দেখানো, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির সাথে সম্পৃক্ত নয়, ফলে এটা শিরকে আকবরে পরিণত হয়ে যাবে। তখন তার এই ইবাদতটি মোটেও গ্রহণযোগ্য হবে না, বরং তার বাকি ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে এবং তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। এটা যদি শুধুমাত্র লোক দেখানোর জন্য মানে মানুষের উদ্দেশ্যে যদি সেটি আদায় করা হয়ে থাকে। আর দ্বিতীয়টি হচ্ছে সেটা হলো মানে মানুষ আমার সম্পর্কে কি, মানে আমি যে ইবাদত করতেছি ইবাদত সম্পর্কে মানুষের যে পর্যবেক্ষণ সেটাকে গুরুত্ব দেয়া, মানে সেটার উদ্দেশ্য করা, সেটাকে মানে নিজের ইচ্ছার মধ্যে নিয়ে আসা, এটা হচ্ছে ইয়াসিরুর রিয়া, মানে এটা হচ্ছে সাধারণ রিয়া। এই সাধারণ রিয়া যেটা মানে সেটা হচ্ছে মূলত শিরকে আসগর, ছোট শিরক। মানে এটা আপনি প্রশ্ন করেছেন শেষের দিকে 3 নম্বর প্রশ্ন, সেটা হলো এটা কি শিরকের পর্যায়ে পড়ে কিনা। এটা তো পরিপূর্ণই শিরক, কারণ এটা ইখলাসকে ধ্বংস করে দেয়, এটা ঈমানকে ধ্বংস করে দেয়। এমনকি মানে এটি মূলত অন্তরের মধ্যে মুনাফিককে মানে নতুনভাবে মুনাফিককে সৃষ্টি করে। এটা মুনাফিকে সৃষ্টি করার একটি লক্ষণ। সেটা হচ্ছে রিয়া যখন অন্তরের মধ্যে প্রবেশ করে যাবে তখন মূলত অন্তরের মধ্যে মুনাফিকের স্থান নেবে। সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারবেন না। আর রিয়ার মাধ্যমেই মূলত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাস থেকে সবচেয়ে বেশি বঞ্চিত হয়ে যায়। ইবাদতের মধ্যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সবচেয়ে প্রথম যে শর্তটি, মৌলিক শর্ত ঈমানের পরে, সেটা হচ্ছে ইবাদতটা হতে হবে আন ইয়াকুনা খালিসান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। সেই ইবাদতটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেসভাবে হতে হবে, নিরঙ্কুশ নিষ্কলুষভাবে শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। সুতরাং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইখলাস থাকবে না। যদি রিয়া এসে যায় তাহলে ইখলাস পরিপূর্ণরূপে উঠে যাবে। যে কারণে ইখলাস নষ্ট হয়ে থাকে তার মধ্যে প্রথম কারণই হচ্ছে মূলত রিয়া। তাই রিয়া থাকলে আর ইখলাসের সেখানে কোনো স্থান নেই, ইখলাসের সামনে তেমন কোনো স্থান নেই। যেমন অন্ধকার থাকলে সেখানে আলোর কোনো স্থান নেই, আলো থাকলে সেখানে অন্ধকারের কোনো স্থান নেই, ঠিক একই ধরনের রিয়া আসলেই সেখানে আর ইখলাসের সামনে তেমন কোনো স্থান নেই। এটি খেয়াল রাখতে হবে। এই জন্য রিয়াটা হচ্ছে মূলত এই ধরনের বিষয়। এই যে রিয়া, এটি মানুষের মৌলিক ধ্বংসকারী যে সমস্ত ইবাদতগুলো রয়েছে তার মধ্যে একটি। ফলে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে মুনাফিকদের সালাতের বিষয়টি যখন উল্লেখ করেছেন তখন বলেছেন ইউরাউনান নাসা, তারা লোকদেরকে দেখানোর জন্য কাজ করে। তাদের কাজ হচ্ছে মূলত রিয়া এর কাজ, লোক দেখানোর কাজ। যেই কাজটাই আপনি, যেই দান হোক, সদকা হোক, ইবাদত হোক, নেক আমল হোক, যদি লোক দেখানোর সেখানে কোনো কাস্ট, কোনো ইচ্ছা, যদি কোনো ইন্টেনশন এসে যায় তাহলে সেটি রিয়া হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসের মধ্যে বলেছেন যে যদি আল্লাহর বান্দা সালাত আদায় করে ওয়া হুয়া ইউরাই, যে সে লোকদের দেখানোর জন্য, ফাকাদ আশরাক, সে শিরকে লিপ্ত হলো। ইউসাল্লি রাজুল, লোক সালাত আদায় করে থাকে, ওয়া হুয়া ইউরাই, তার উদ্দেশ্য হচ্ছে মূলত লোকদেরকে দেখানো, ইউরাইন নাস, লোকদেরকে দেখানোর উদ্দেশ্য হয়, ফাকাদ আশরাকা, সে মূলত সালাত আদায় করে না, সে শিরক করেছে। সুতরাং তাহলে রিয়াযুক্ত সালাত করলে তো সওয়াব হবে না, সালাত আদায় করা গুনাহ হবে, ঈমান বরবাদ যাবে এবং জীবন ধ্বংস হয়ে যাবে, এবং আমলটাই বরবাদ হয়ে যাবে, পুরোপুরি আমলটাই বরবাদ হয়ে যাবে, নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য শুধু সালাত নয়, সমস্ত ইবাদতের ক্ষেত্রে মূলত রিয়া হচ্ছে ভয়ঙ্কর একটি ব্যাধি, যেটি মূলত সাথে সাথেই ইবাদতকে ধ্বংস করে দেয়, ইবাদতের সাথে ঈমানকে ধ্বংস এবং ঈমানের সাথে সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেয়। এর থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, রিয়া থেকে বাঁচার উপায় যেটা সেটা হচ্ছে মানে প্রত্যেক ইবাদতের মধ্যে মূলত নিজ ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রথমে নিয়তটাকে ঠিক করে নিতে হবে। মানে সেই জন্য
মানে কোনোভাবেই ইবাদত করার সময় বান্দা নিজের অন্তরের মধ্যে মানে নফস এর কোনো অংশ অথবা মানুষের কোনো অংশ এর মধ্যে রাখতে পারবে না, যে লোক দেখানোর কোনো ভাব তার মধ্যে আসতে পারবে না, মানে নিজের খাহেশের কোনো অংশ এর মধ্যে আসতে পারবে না, নিজের প্রবৃত্তি যেই মানে ডিজায়ার রয়েছে, ইচ্ছা রয়েছে, সেগুলোকে এর মধ্যে এগুলোকে আনতে পারবে না। অর্থাৎ কাজের মধ্যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ছাড়া অন্য কিছু এর মধ্যে আনতে পারবে না। যদি এর মধ্যে এসে যায় তাহলে বুঝতে হবে যে মূলত রিয়ার ভাবটা এর মধ্যে আসছে। আর এটাকে মূলত এর একটা পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটা হচ্ছে এটাকে আপনি যদি মানে আপনি আপনার আমলের মধ্যে মানে সত্যিকার মানে রিয়ার দিকটা কতটুকু আছে কতটুকু নেই, এটাকে মানে পরিমাপ করার যন্ত্র হিসেবে আহলুত তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরাম একটা ব্যারোমিটার উল্লেখ করেছেন। সেটা হচ্ছে যদি লৌকিক আমলের চেয়ে ব্যক্তিগত আমলের বান্দার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়, গোপন আমল সেগুলো যদি সবচেয়ে বেশি গুরুত্ব পায় এবং ব্যক্তিগত আমলের মধ্যে তিনি সবচেয়ে বেশি মজা পান, আর লৌকিক আমলগুলো তার মানে সেগুলোর মধ্যে তিনি মানে সত্যিকার মানে ওই মজা পান না, তাহলে তিনি বুঝতে পারবেন যে তার অন্তরের মধ্যে মূলত রিয়ার ভাবটা তার অন্তর থেকে চলে গিয়েছে, প্রদর্শনের ইচ্ছার ভাবটি তার অন্তর থেকে মানে উঠে গিয়েছে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মানে ব্যক্তিগত আমল, অনেককে দেখা যায় যে মানে ঘরের আমল ঠিক নেই, ব্যক্তিগত আমল ঠিক নেই, মানে ব্যক্তিগত লেনদেন ঠিক নেই, ব্যক্তিগত আচরণ ঠিক নেই, কিন্তু বাহিরের সৌজন্যতা সব ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে মূলত তার মধ্যে রিয়ার এখনো কি রয়ে গেছে, মানে আসার রয়ে গেছে, রিয়ার একটা মানে প্রভাব রয়েছে, সেই প্রভাবটা রয়ে গেছে, এখনো কাটেনি, সেটা কাটানোর জন্য চেষ্টা করতে হবে। আর এই মাপ মানে পরিমাপ যন্ত্র যেটা আমি বললাম, এই পরিমাপ যন্ত্র ব্যক্তিগত আমলটার বিষয়ে যদি তিনি সত্যিকারভাবে মানে বেশি আগ্রহী, বেশি তার গুরুত্ব থাকে, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ তিনি মূলত নিজের আমলের মধ্যে রিয়ামুক্ত হওয়ার দিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ভাই আসাদুর রহমান, আপনার ইমেল পড়ছিলাম, আপনি সবশেষে লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধনীদের থেকে 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে, এ কথা কি ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এই ধরনের বক্তব্য রয়েছে, ঠিকই বলেছেন। বাকি মানে এখানে খেয়াল রাখতে হবে যে মানে ধনী এবং দরিদ্র মানে এই দুই দলের মধ্যে কাদেরকে এখানে বোঝানো হয়েছে। ধনী বলতে মানে শুধু সম্পদশালী ব্যক্তি, আর দরিদ্র বলতে শুধু মানে যার অভাব আছে সে অভাবী ব্যক্তি, তাকে বোঝানো হয়েছে তা নয়। এখানে মূলত বোঝানো হয়েছে ধনী যিনি ঈমান এবং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দিগিতে পরিপূর্ণ, আর ফকির বলতে বোঝানো হয়েছে যার সম্পদের প্রাচুর্য নেই কিন্তু দ্বীন, ঈমান এবং আমলের প্রাচুর্য যার কাছে রয়েছে, মানে এগুলোর প্রাচুর্য যার কাছে অনেক বেশি রয়েছে। সুতরাং এক্ষেত্রে যেহেতু মানে দুইটি দিক থেকেই মানে তার মর্যাদা বেশি, সেটা হলো দুনিয়ার জীবনে আর্থিক অনটন অভাবের কারণে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী যেভাবে করার দরকার ছিল হয়তো সেভাবে করতেও পারেননি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ব্যাপারে কুসুর করেননি, সবর করেছেন, মানে সবর করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, বিশাল অনুগ্রহ, দুনিয়ার জীবনের এই প্রাচুর্য থেকে বঞ্চিত হওয়ার পরেও। এই 2 নম্বর যে বিষয়টি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগীর ক্ষেত্রে মানে ধনী ব্যক্তি যেই সুযোগ সুবিধা পেয়েছেন ইবাদত করার ক্ষেত্রে মানে সকল ক্ষেত্রে, সেখানে তার যেই লেকিংস ছিল সেটাকে পূর্ণ করেছেন, মানে নিজের সামর্থ্য অনুযায়ী পরিপূর্ণ করে নিয়েছেন। এই জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে যখন এই দুই দিক থেকে তিনি ধনীর দিকে মর্যাদা লাভ করবেন, এই জন্য যেহেতু মানে তার অভাবও ছিল না, ধনী ব্যক্তির অভাবও ছিল না, ইবাদত করার কোনো প্রতিবন্ধকও ছিল না, আর দরিদ্র ব্যক্তির ইবাদত করার প্রতিবন্ধক ছিল আর তার অভাবও ছিল, এই সব মিলিয়েও তারপরেও সে ইবাদতের ক্ষেত্রে পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যথাযথভাবে আদায় করেছে, তাহলে সে অবশ্যই মর্যাদা পাবে, বেশি দ্বিগুণ মর্যাদা পাওয়ার কথা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখানে মর্যাদা দেবেন, এই মর্যাদা তিনি লাভ করবেন। বাকি এখানে এর অর্থ এই নয় যে মানে ধনী ব্যক্তি শুধুমাত্র ধনের কারণে, শুধুমাত্র মানে আর্থিক সচ্ছলতা থাকার কারণে মানে
আর দরিদ্র ব্যক্তি শুধুমাত্র অভাব থাকার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রকে অভাবের কারণে আমলের বিষয়টি গুরুত্বপূর্ণ। সেখানে মানে এই বিষয়টি জানতে হবে যে এখানে বলা হয়েছে মানে যিনি আমল এর দিক থেকে মূলত যার প্রাচুর্য ধনীর চেয়ে বেশি, সেক্ষেত্রে তিনি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মর্যাদা লাভ করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ইয়াসিন কবির সাভার, ঢাকা থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য সর্বপ্রথম এনটিভি ও আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা দোয়া করছি। আমার কয়েকটি প্রশ্ন। এক, নামাজে সেজদা অবস্থায় দুই পা একসাথে করতে হবে, নাকি নামাজের দাঁড়ানো অবস্থায় যে দূরত্ব ছিল সেই দূরত্বেই রাখতে হবে? ধন্যবাদ। এবারে একটি প্রশ্ন করেছেন, সলাতে সিজদারত অবস্থায় দুই পা একসাথে করবেন নাকি ভিন্ন ভিন্ন রাখবেন? না, সিজদা অবস্থায় দুই পা একসাথে করার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। এই মর্মে একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, সিজদা অবস্থায় দুই পা একসাথে রাখবেন, দুই পায়ের মধ্যে ফাঁক থাকবে না, দুই পা একসাথে থাকবে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা উলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন, উত্তম বলেছেন। লিখেছেন, নামাজে প্রথম বৈঠক থেকে ওঠার সময় হাতের উপর ভর দিয়ে উঠতে হবে নাকি পায়ের উপর ভর দিয়ে উঠতে হবে? এই মাসআলাটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন হাতের উপর ভর দিয়ে ওঠাটাই হচ্ছে সুন্নাহ, এবং এটি অধিকাংশ আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম আহলে হাদিসগণ করেছেন। লিখেছেন, রাফুল ইয়াদাইন করা কি বাধ্যতামূলক? না, ফরজ বা ওয়াজিব নয়। কোনো আলেম ফরজ বা ওয়াজিব বলেছেন এই মাসালা আমার জানা নেই। বাকি রাফুল ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সালাতের মধ্যে প্রমাণিত হয়েছে। সমস্ত উলামায়ে কেরামের যারা এই রাফুল ইয়াদাইনের ব্যাপারে বলেছেন সবাই এটাকে সুন্নাহই বলেছেন। মানে রাফুল ইয়াদাইনকে যারা সুন্নাহ বলেছেন তারা সবাই রাফুল ইয়াদাইনের ব্যাপারে সুন্নাহ বলেছেন, কিন্তু ওয়াজিব কেউ বলেছেন আমার জানা নেই। ফলে এক্ষেত্রে এটাকে ওয়াজিব বলার সুযোগ নেই, অব্লিগেশন নেই, বাধ্যতামূলক বিষয় নয়। মানে আমরা যদি যেটাকে মানে উলামায়ে কেরাম বাধ্যতামূলক বলেন নাই সেটাকে বাধ্যতামূলক করে নিয়ে বাড়াবাড়ি করা, এটাও মূলত দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এটা সীমালঙ্ঘন বা বাড়াবাড়ি। এটি সুন্নাহ, যিনি এই সুন্নাহ পালন করবেন না তিনি অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরক করার কারণে মানে সেই ফজিলত থেকে মাহরুম হবেন। আহলুল হাদিস, অধিকাংশ আহলুল ইলম, আহলুদ্দিন, ফকিহগণ এই কথা বলেছেন যে রাফুল ইয়াদাইন হচ্ছে সালাতের মধ্যে সুন্নাহ, এবং এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসের রেফারেন্স রয়েছে, যে হাদিসগুলো থেকে সাব্যস্ত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী থেকে আরম্ভ করে অন্যান্য যত কিতাব মানে হাদিসের যত কিতাব রয়েছে প্রত্যেকটি কিতাবের মধ্যে মূলত এই মর্মে হাদিস রয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় মূলত রাফুল ইয়াদাইন এটি সুন্নাহ দ্বারা প্রমাণিত একটি বিষয়। এক্ষেত্রে মানে মতবিরোধ অপ্রয়োজনীয় একটি বিষয়, বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, শেষে আপনি লিখেছেন, আমি ইউটিউবে কয়েকজন আলেমের বক্তব্যের মাধ্যমে জানতে পারলাম যে বিতরের সালাতে আমরা যে দোয়া কুনুত পড়ি, আল্লাহুম্মা নাস্তাইনুকা, এই দোয়াটি কুনুতে নাজেলা, তাহলে সঠিক দোয়া কুনুত কোনটি এবং রুকুর আগে কুনুত পড়ার সময় হাত তোলা বাধ্যতামূলক কি? বাইহাকি এবং সুনান আল কুবরার মধ্যে নাসাই রহমতুল্লাহ আলাইহি দুজনই উল্লেখ করেছেন এই রেওয়ায়তটি। রেওয়ায়তের বিভিন্নতা রয়েছে, মানে শব্দের মধ্যে কিছু মানে আকবর রয়েছে, বাকি রেওয়ায়তটি মানে আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরামদের মধ্যে একদল এটাকে সহিহ বলেছেন। সুতরাং এটা পড়তে পারেন, কুনুতে নাজেলা বাজেলা কিছুই না, এটা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এটি দোয়া, কুনুত বলতে দোয়াকে বোঝানো হয়েছে এখানে। যে কোনো ধরনের দোয়া, যদি আপনি এই দোয়া না জানেন, মানে মাসুর যে দোয়া, এই দোয়া যদি না জানেন তাহলে আপনি এটা অন্য যে দোয়া রয়েছে সে দোয়া পড়তে পারবেন, অন্য দোয়া পড়তে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি রিওয়ায়াত দ্বারা মানে একটি দোয়া সাব্যস্ত হয়েছে, মানে সেটা দোয়া কুনুত হিসেবে সাব্যস্ত হয়েছে। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে রিওয়ায়াতটি আমরা উল্লেখ করেছি সেই রিওয়ায়াতটিও আপনি যেটা উল্লেখ করেছেন এটাও সাব্যস্ত হয়েছে, দুটাই সনদের দিক থেকে গ্রহণযোগ্য। সুতরাং দুইটার যে কোনো একটি আপনি পড়তে পারেন, অথবা অন্য কোনো দোয়াও আপনি পড়তে পারবেন, যেহেতু কুনুত হচ্ছে মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে আল কুনুত দোয়া, এখানে উদ্দেশ্য হচ্ছে দোয়া। সুতরাং যে কোনো ধরনের দোয়া করা যায়। আর এই দোয়া মানে ভিতরের সালাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি ভিতরের সালাতের মধ্যে দোয়া কুনুত করেন তাহলে তার জন্য এটি মানে সুন্নাহ পরিপন্থী হবে না, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন।
প্রিয় দর্শক, শেষে এসে আমরা বিতর নামাজ সম্পর্কে প্রশ্ন পেয়েছি এবং আমরা তার সঙ্গত জবাব দেওয়ার চেষ্টা করেছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।